লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার, বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক প্রতীক সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কিত অনুশীলনী 6.4 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে জেনেছি। গাণিতিক প্রতীক কাকে বলে, গাণিতিক প্রতীক কয় প্রকার, গাণিতিক প্রতীকগুলো কি, সেসব সম্পর্কে জেনেছি। আমাদের সংখ্যা প্রতীক জেনেছি, সংখ্যা প্রতীক কয়টি, সংখ্যা প্রতীক 10টি জেনেছি। আমাদের প্রক্রিয়া প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কয়টি তা জেনেছি। সম্পর্ক প্রতীক জেনেছি, সম্পর্ক প্রতীক কয়টি তা জেনেছি। আজকে আমরা এই সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, এই সম্পর্ক প্রতীক নিয়ে যেসব সমস্যাগুলো আমাদের 6.4 অনুশীলনীতে আছে, আজকে আমরা সেগুলি সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুশীলনী 6.4 দেখো, 1 নম্বরে লেখা আছে, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। সর্বপ্রথম আমাদের করতে হবে, আমাদের সম্পর্ক প্রতীক সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা গত ক্লাসে সম্পর্ক প্রতীক কি জেনেছি, সম্পর্ক প্রতীক মোট 6টি তাও জেনেছি। আজকে আমাদের এই 6টি সম্পর্ক প্রতীক দ্বারা এই 1 নম্বরের 3টা সমস্যা আমাদের সমাধান করতে হবে। আমাদের দেখো এখানে মোট 3টি সমস্যা আছে। 1 নম্বর একটি সমস্যা, 2 নম্বর, 3 নম্বর। আজকে আমরা এই সম্পর্ক প্রতীক দ্বারা এই 3টি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তা চলো আমরা প্রথমে আমাদের 1 নম্বর সমস্যাটি দেখি। আমাদের 1 নম্বর সমস্যাটি হচ্ছে 87 যোগ 13 ফাঁকা ঘর 108 বিয়োগ 19। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের 87 যোগ 13 ফাঁকা ঘর 108 বিয়োগ 19, এটি আমাদের সমস্যা সমাধান করতে হবে কিসের মাধ্যমে? সম্পর্ক প্রতীকের মাধ্যমে। আমাদের এই ফাঁকা ঘরে কোন সম্পর্ক প্রতীক বসবে সেটি আমাদের বের করতে হবে। আমাদের সম্পর্ক প্রতীকগুলো মোট 6টি। সমান, সমান নয়, বৃহত্তর, ক্ষুদ্রতর, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। এই 6টি প্রতীক আমাদের এই ফাঁকা ঘরে কোনটি প্রতীক বসবে সেটি আমাদের কাছকে বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাম পাশে আছে আমার 87 যোগ 13, ডান পাশে আছে 108 বিয়োগ 9। যেহেতু আমরা বাম পক্ষ ডান পক্ষ কিভাবে চিহ্নিত করব, আমাদের 2টা হাত, আমি যদি এই ফাঁকা ঘরের দুপাশে স্থাপন করি, তাহলে আমাদের বাম হাত আমার যে পাশে থাকবে সেটি হবে আমার বাম পক্ষ, আর ডান হাত আমার যে পাশে থাকবে সেটি হবে আমার ডান পক্ষ। আমি যদি এই ফাঁকা ঘরের 2 পাশে 2টা হাত স্থাপন করি, তাহলে আমার বাম হাত থাকতেছে 87 যোগ 13 দিকে, আর ডান হাত থাকতেছে 108 বিয়োগ 19 দিকে। তাহলে আমরা বুঝলাম বাম পক্ষ কোনটি, ডান পক্ষ কোনটি। নিশ্চয়ই আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ হচ্ছে 87 যোগ 13। আমাদের কি করতে হবে? বাম পক্ষ আর ডান পক্ষ সমাধান করতে হবে, বলে দেখতে হবে এই ফাঁকা ঘরে কোন সম্পর্ক প্রতীক আমাদের বসবে। আমি লিখলাম, শুরু করি তাহলে। আমি লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ আমাদের 87 যোগ 13, আমি লিখলাম 87 যোগ 13। যেহেতু এখানে একটি মাত্র প্রক্রিয়া চিহ্ন যোগ ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে।
87 সঙ্গে যদি আমি 13 যোগ করি তাহলে আমার যোগফল হবে 100, যোগফল 100। 3 7 যোগ করলে 10, 10 0, হাতে 1 থাকবে, 1 8 9, হাতে 1 আমাদের হবে 10, 10। তাহলে আমাদের হচ্ছে 87 যোগ 13 করলে যোগ করলে আমাদের যোগফল হবে 100। এবার আমরা দেখবো আমাদের ডান পক্ষ। আমি ডান পক্ষ লিখলাম। ডান পক্ষ আমাদের আছে 108 বিয়োগ 19। আমাদের কি করতে হবে? 108 থেকে 19 বিয়োগ করতে হবে। তো চলো 108 থেকে আমরা 19 বিয়োগ করি। 108 থেকে 19 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 89। 89 হচ্ছে আমাদের বিয়োগফল। 9কে আমরা 9, 8কে আমরা 18 ধরবো। 9 18 সমান 9, হাতে 1 থাকবে, 1 এসে আমাদের হবে 2, 2 আমরা শূন্যকে ধরবো 10, 2 আছে কত হলে 10 হবে 8, হাতে 1 থাকবে, 1 1 হলে আমাদের বামে শূন্য, কোনো সংখ্যা বসবে না। তাহলে আমরা বুঝলাম 108 থেকে 19 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 89। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাম পক্ষ পেলাম 100, ডান পক্ষ পেলাম 89। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি আমাদের বাম পক্ষ বড়, ডান পক্ষ ছোট, সেহেতু এখানে সম্পর্ক প্রতীক হবে আমাদের বৃহত্তর। ডান পক্ষ বৃহত্তর, বাম পক্ষ বৃহত্তর, ডান পক্ষ। যেহেতু দেখো, যেহেতু 100 বৃহত্তর 89, অর্থাৎ আমাদের ভাঙা ঘরে বসবে বৃহত্তর চিহ্ন। 87 যোগ 13, ভাঙা ঘরে বৃহত্তর 108 বিয়োগ 19। তো আমরা বুঝলাম ভাঙা ঘরের উত্তর বৃহত্তর চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমরা আমাদের 2 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে 267 বিয়োগ 25 বিয়োগ 27, ফাঁকা ঘর 267 বিয়োগ প্রথম বন্ধনী, ভিতরে আছে আমাদের 25 যোগ 27 বন্ধনী। এটা আমাদের কি করতে হবে? এটি আমাদের সমাধান করতে হবে কিসের মাধ্যমে? সম্পর্ক প্রতীকের মাধ্যমে। আমাদের ফাঁকা ঘরে কোন সম্পর্ক প্রতীক বসবে সেটি আমাদের বের করতে হবে। যেহেতু আমরা আমাদের বাম পক্ষ চিহ্নিত করতে পেরেছি, আমি লিখলাম বাম পক্ষ। বাম পক্ষ আমি ওটি লিখলাম 267 বিয়োগ 25 বিয়োগ 27। এখন আমাদের করতে হবে 267 থেকে তুমি 25 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর বিয়োগফল আমরা যা পাবো সে বিয়োগফল থেকে আবার আমাদের 27 বিয়োগ করতে হবে। চলো আমরা 267 থেকে 25 বিয়োগ যদি করি তাহলে আমার বিয়োগফল হবে 242। 242। এখন আমরা করব এই 242 থেকে 27, এই 27 আমরা কি করব? বিয়োগ করব। 242 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 215। 215। এখন আমরা করব আমাদের ডান পক্ষ। ডান পক্ষ দেখলাম, ডান পক্ষ আমাদের দেওয়া আছে 267 বিয়োগ বন্ধনী 25 যোগ 27 বন্ধনী। যেহেতু আমরা জানি সর্বপ্রথম আমাদের করতে হয় বন্ধনীর ভিতরে কাজ, সেক্ষেত্রে আমরা আগে কি করব? 227 রেখে দিলাম, বিয়োগ রেখে দিলাম, 25কে আমরা কি করব? 27 আর 25 আমরা কি করব? যোগ করব। 27 আর 25 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হচ্ছে 52। 7 5 12 2, হাতে 1 থাকবে, 2 2 4 1 5, আমাদের হচ্ছে 52। এখন আমাদের কাজ হবে 267 থেকে 52 বিয়োগ করব। যদি আমরা 267 থেকে 52 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 215। দেখো 2 7 সমান 5, 5 6 সমান 1, 2 করতে 2, অর্থাৎ 215। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাম পক্ষ পেলাম 215, ডান পক্ষ পেলাম 215। আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ সমান, ডান পক্ষ সমান, অর্থাৎ এখন আমাদের এই ফাঁকা ঘরে তাহলে কি চিহ্ন বসবে? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, ফাঁকা ঘরে আমাদের চিহ্ন বসবে সমান চিহ্ন। যেহেতু আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, যেহেতু দেখো 215 সমান 215, অর্থাৎ 267 বিয়োগ 25 বিয়োগ 27, ফাঁকা ঘরে আমরা সমান চিহ্ন ব্যবহার করলাম সম্পর্ক প্রতীক। ডান পক্ষে আমরা 267 বিয়োগ প্রথম বন্ধনী 25 যোগ 27 বন্ধনী।
অর্থাৎ আমরা বুঝলাম আমাদের ফাঁকা ঘরে বসতেছে সম্পর্ক প্রতীক সমান, অর্থাৎ উত্তর সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব আমাদের 3 নম্বর সমস্যাটি। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে 343 ভাগ 7 ভাগ 7 ফাঁকা ঘর 343 ভাগ প্রথম বন্ধনী 7 গুণন 7 বন্ধনী। আমাদের এই ফাঁকা ঘরে কোন সম্পর্ক প্রতীক বসবে সেটি আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের বাম পক্ষ এটি, ডান পক্ষ এটি, আমরা প্রথমে বাম পক্ষ আমি লিখলাম, বাম পক্ষ 343 ভাগ 7 ভাগ 7। আমাদের এখন প্রথমে কাজ করতে হবে 343-কে 7 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তারপর এই ভাগফল আমরা যা পাবো সেটিকে আবার এই 7 দ্বারা কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা একটা ফলাফল পেয়ে যাব। 343-কে 7 দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগফল হবে 49, ভাগফল 49। এখন আমরা করব এই ভাগফল 49-কে এই 7 দ্বারা আমি কি করব, ভাগ করব। যদি 49-কে 7 দ্বারা আবার ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 7, ভাগফল 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব আমাদের ডান পক্ষ। ডান পক্ষ আমাদের আজ হচ্ছে 343 ভাগ বন্ধনী 7 গুণন 7 বন্ধনী। যেহেতু আমরা জানি আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে বন্ধনীর কাজ, সেহেতু আমি 343 ভাগ লিখলাম। মানে আমি 7-কে যদি 7 দ্বারা গুণ করি, যেহেতু আমাদের প্রক্রিয়া চিহ্ন গুণ ব্যবহার করা আছে, আমরা কি করব, 7-কে 7 দ্বারা গুণ করব। 7-কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 7 7 49, 49 লিখলাম। এখন আমাদের করতে হবে 343-কে 49 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি 343 হচ্ছে আমাদের ভাজ্য, 49 হচ্ছে আমাদের ভাজ্য। এখন আমরা 343-কে যদি 49 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 7, ভাগফল 7। অর্থাৎ আমাদের ডান পক্ষ আমরা পেলাম 7, অর্থাৎ আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ 7, ডান পক্ষ 7, অর্থাৎ আমাদের ফাঁকা ঘরে এখন বসবে আমাদের সমান চিহ্ন। যেহেতু 7 সমান 7, অর্থাৎ আমি অঙ্কটি লিখলাম, ফাঁকা ঘরে সমান চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ উত্তর হচ্ছে সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সম্পর্ক প্রতীক দ্বারা 1 নম্বর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলাম। এখন আমরা দেখব আমাদের 2 নম্বর সমস্যাগুলো। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। আমাদের কোন গাণিতিক বাক্যটি সঠিক আর কোনটি ভুল সেটি আমাদের যাচাই করতে হবে। কিভাবে আমরা যাচাই করব, আমাদের দেখো এখানে 4টি সমস্যা আছে। এই 4টি সমস্যা আমাদের কিছু সম্পর্ক প্রতীক দ্বারা আবদ্ধ করা আছে। সমান, সমান নয়, ক্ষুদ্রতর নয়, সমান। আসলে কি আমাদের এই 4টি সম্পর্ক প্রতীক সঠিক কিনা তা আমাদের যাচাই করতে হবে। তো চলো আমরা এখন চেষ্টা করি। আমি প্রথমে 1 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমাদের 1 নম্বর সমস্যাটি হচ্ছে 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 বিয়োগ বন্ধনী 34 বিয়োগ 30 বন্ধনী। আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের আসলে কি সমান সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমি লিখলাম বাম পক্ষ, যেহেতু আমরা আমাদের বাম পক্ষ চিহ্নিত করা শিখেছি, বাম পক্ষ লিখলাম 76 বিয়োগ 34 যোগ 30। সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে 76 থেকে 34 কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমি যদি 76 থেকে 34 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 42। এখন আমরা কি করব, এই বিয়োগফল 42-কে 30 দ্বারা কি করব, যোগ করব। 42 যোগ 30, 42 আর 30 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 72। 0 2 2 3 4 7। তাহলে আমরা পেলাম বাম পক্ষ পেলাম আমাদের 72। এখন আমরা দেখব আমাদের ডান পক্ষ। আমি ডান পক্ষ লিখলাম
76 বিয়োগ বন্ধনী 34 বিয়োগ 30 বন্ধনী। সর্বপ্রথম আমাদের করতে হবে বন্ধনীর কাজ। আমি 76 রেখে দিলাম, বিয়োগ চিহ্ন রেখে দিলাম। 34 থেকে 30 যদি আমি বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল হচ্ছে 4। 34 থেকে 30 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 4। এখন আমাদের করতে হবে দ্বিতীয় লাইনে 76 থেকে 4 কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। যদি আমি 76 থেকে 4 বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 72। বিয়োগফল 72। অর্থাৎ আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ 72, ডান পক্ষ আমরা পেলাম 72। নিশ্চয়ই আমাদের বাম পক্ষ সমান হচ্ছে, ডান পক্ষ বাম পক্ষ সমান, সেহেতু 1 নম্বর বাক্যটি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষকে সমান চিহ্ন দ্বারা ব্যবহার করা আছে। তাহলে আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ বাক্যটি আমাদের কি, গাণিতিক বাক্যটি সঠিক। অর্থাৎ বাক্যটি সঠিক, কারণ 72 সমান 72, অর্থাৎ উত্তর বাক্যটি সঠিক। আমাদের 1 নম্বর গাণিতিক বাক্যটি সঠিক, তা আমরা জানলাম। এখন আমরা করব আমাদের 2 নম্বর সমস্যাটি। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে 200 বিয়োগ 25 গুণন 4 সমান 9। ডান পাশে আছে বন্ধনী 200 বিয়োগ 25 বন্ধনী গুণন 4। আমাদের এটা কি করতে হবে, আমাদের বাম পক্ষ ডান পক্ষ আসলে কি সমান নয় সেটি আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। চলো আমরা দেখি আসলে কি সমান নয়। এই বাম পক্ষ লিখলাম 200 বিয়োগ 25 গুণন 4। যেহেতু আমরা জানি আমাদের সর্বপ্রথম গুণের কাজ করতে হয়, আমি 200 রেখে দিলাম। 25কে যদি আমি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা 25কে গুণ করলে আমাদের গুণফল হবে 100। 4 25 100। এখন আমাদের তৃতীয় লাইনে করতে হবে 200 থেকে 100 কি করতে হবে, বিয়োগ করতে হবে। 200 থেকে যদি 100 আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 100, অর্থাৎ আমরা বাম পক্ষ পেলাম 100। এখন আমাদের দেখতে হবে ডান পক্ষ আমাদের কি হচ্ছে। ডান পক্ষ লিখলাম 200 বিয়োগ 25 বন্ধনী গুণন 4। সর্বপ্রথম আমাদের করতে হবে বন্ধনীর কাজ আগে করতে হবে। আমি 200 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 175। 175। এখন আমাদের করতে হবে 175কে এই 4 দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। যদি 175কে 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 700। 700, অর্থাৎ আমাদের বাম পক্ষ পেলাম 100, ডান পক্ষ পেলাম 700। নিশ্চয় বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, সেহেতু আমাদের 2 নম্বর সমস্যাটি সঠিক। দেখতে এখানে সমান চিহ্ন, সমন্বয় চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাক্যটি সঠিক, কারণ 100 700 সমান নয়, অর্থাৎ উত্তর বাক্যটি সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর 2 নম্বর সমস্যাটি বুঝলাম। এখন আমরা করব আমাদের 3 নম্বর সমস্যাটি। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো 32 ভাগ 4 ভাগ 2 ক্ষুদ্রতর 9। 32 ভাগ বন্ধনী 4 ভাগ 2 বন্ধনী। আমাদের কি করতে হবে, এই বাম পক্ষ ডান পক্ষের ছোট নয় এই চিহ্নটি আমাদের বের আসলে কি সঠিক তা নির্ণয় করতে হবে। আমাদের বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট নয় এটি আমাদের কি করতে হবে, বের করতে হবে। আসলে কি বাক্যটি সঠিক না সঠিক নয়, তা চলো আমরা দেখি। আমি বাম পক্ষ লিখলাম 32 ভাগ 4 ভাগ 2। আমি প্রথমে করব 32কে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যা ভাগফল পাবো সেই ভাগফলকে আবার কি করব, এই 2 দ্বারা আমি ভাগ করব। চলো 32কে 4 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল হবে 8। 4 8 32, 8। এই 2 আমি লিখলাম, ভাগ 2 লিখলাম। এখন আমাদের তৃতীয় লাইনে করতে হবে 8কে 2 দ্বারা কি করতে হবে, ভাগ। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 8 আমাদের ভাজ্য, 2 আমাদের ভাজক, সেহেতু 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 4, অর্থাৎ
আমরা বাম পক্ষ পেলাম 4। এখন আমরা দেখব আমাদের ডান পক্ষ ফলাফল কি হচ্ছে। চলো ডান পক্ষ লিখলাম 32 ভাগ বন্ধনী 4 ভাগ 2 বন্ধনী। এখন আমাকে করতে হবে, যেহেতু আমাদের বন্ধনীকা সর্বপ্রথম করতে হয়, সেহেতু আমি 32 রেখে দিলাম, ভাগ রেখে দিলাম। 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 2, ভাগফল 2। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2। এখন আমাদের তৃতীয় লাইনে করতে হবে 32কে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা 32কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 16, 16 দোকানে 32, অর্থাৎ আমরা ফলাফল পেলাম 16। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাম পক্ষ পেলাম 4, ডান পক্ষ পেলাম 16। এখন আমাদের দেখতে হবে আসলে কি বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট নয়? অবশ্যই বাম পক্ষ আমাদের 4, ডান পক্ষ আমাদের 16। আমরা বুঝতে পারছি ডান পক্ষ আমাদের বড়, বাম পক্ষ আমাদের ছোট। সেটা এখানে ব্যবহার করা হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট নয় বা ক্ষুদ্রতর নয়। আমরা ফলাফল পেলাম বাম পক্ষ ছোট, ডান পক্ষ বড়, অর্থাৎ আমরা বুঝলাম বাম পক্ষ আসলেই ছোট, ডান পক্ষ বড়। সেহেতু বাক্যটি আমাদের কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে, অর্থাৎ অতএব বাক্যটি ভুল, কারণ 4 16 সে ছোট, অর্থাৎ উত্তর বাক্যটি ভুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর সমস্যাটি ভুল, আসলে বাক্যটি ভুল তা নির্ণয় করতে পারলাম। এখন আমরা করব আমাদের 4 নম্বর সমস্যাটি। আমাদের 4 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো 3 গুণন 6 যোগ 4 গুণন 2 সমান 3 গুণন বন্ধনী 6 যোগ 4 বন্ধনী গুণন 2। আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ আসলে কি সমান চিহ্ন ব্যবহার করে আসলে কি সমান হবে কি না হবে সেটি আমাদের বের করতে হবে। দেখতে হবে আসলে কি সমান হয়। যদি সমান আমাদের হবে হলে তাহলে আমরা কি করব? বাক্যটি সঠিক। আর সমান না হলে আমরা কি বলবো? বাক্যটি সঠিক নয়। চলো আমি বাম পক্ষ লিখলাম 3 গুণন 6 যোগ 4 গুণন 2। যেহেতু আমরা জানি আমাদের সর্বপ্রথম গুণের কাজ করতে হবে এই গাণিতিক বাক্যের মধ্যে। আমি 3কে 6 দ্বারা গুণ করতে হবে, আবার 4কে 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 3কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে আমার গুণফল হবে 3 6 18, যোগ 4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি আমাদের গুণফল হবে 8, আর 2 8। এখন আমাদের করতে হবে 18-র সঙ্গে 8 কি করতে হবে? যোগ করতে হবে। 18 আর 8 আমরা যোগ করি, যোগফল আমাদের হবে 26। 8 আর 16 6, হাতে 1 থাকবে, 1 আর 1 2, অর্থাৎ আমরা বাম পক্ষ পেলাম 26। এখন আমরা দেখবো আমাদের ডান পক্ষ সমান হয় কি না। দেখো আমি ডান পক্ষ লিখলাম 3 গুণন বন্ধনী 6 যোগ 4 বন্ধনী গুণন 2। আমাদের সর্বপ্রথম করতে হবে বন্ধনীর কাজ। আমি 3 রেখে দিলাম, গুণে রেখে দিলাম। 6 আর 4 যদি আমরা যোগ করি আমাদের যোগফল হবে 6 4 10 গুণন 2, এই 2 আমি লিখলাম। এখন আমাদের করতে হবে 3কে 10 দ্বারা গুণ করতে হবে, এই গুণফলকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 3কে 10 দ্বারা গুণ করি, গুণফলকে যদি আবার 2 দ্বারা গুণ করি আমার গুণফল হচ্ছে আমাদের 60, গুণফল 60। অর্থাৎ আমরা পেলাম বাম পক্ষ 26, ডান পক্ষ পেলাম 60। আমরা বুঝলাম বাম পক্ষ আমাদের আলাদা, ডান পক্ষ আমাদের হচ্ছে আলাদা, সমান নয়। যেহেতু 4 নম্বর সমস্যাটিতে আমাদের সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, আমরা সমাধান করে পেলাম বাম পক্ষ ছোট, ডান পক্ষ বড়, অর্থাৎ সমান নয়। অর্থাৎ আমরা বুঝলাম আমাদের 4 নম্বর বাক্যটি ভুল। বাক্যটি ভুল কারণ 26 60-এর সমান নয়। উত্তর বাক্যটি ভুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করবো আমাদের দেখব যদি আমাদের 3 নম্বর সমস্যাগুলো, আমাদের 3 নম্বর সমস্যাগুলো আমরা দেখব। দেখো আমাদের 3 নম্বর সমস্যাগুলি হচ্ছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়।
খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে বাক্যটি কি হয়, সঠিক হয়। আমাদের এখানে গাণিতিক প্রতীক বলতে আমাদের শুধুমাত্র প্রক্রিয়া চিহ্ন যে চারটি আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটি কাজই আমাদের করতে হবে। এখানে আমাদের মোট চারটি সমস্যা আছে। এই চারটি সমস্যা আমাদের কি করতে হবে, এই প্রক্রিয়া প্রতীকের মাধ্যমে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তা চলো আমরা আমাদের 1 নম্বর সমস্যাটি আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর সমস্যাটি হচ্ছে 59 ফাঁকা ঘর 13 সমান 7 ফাঁকা ঘর 8। অর্থাৎ সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ যদি আমরা সমাধান করার চেষ্টা করব কীভাবে, কারণ আমাদের সমান হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। আমি বাম পক্ষ লিখলাম 59 ফাঁকা ঘর 13। এখন আমাদের করতে হবে এই 59 এই ফাঁকা ঘর এমন একটি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে, সেটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটি প্রক্রিয়া প্রতীকের মধ্যে একটি মতো প্রক্রিয়া প্রতীক আমাদের ব্যবহার করতে হবে, যাতে আমাদের আমি যদি 59 থেকে যদি 13 বিয়োগ করি, আমি ফাঁকা ঘরে প্রক্রিয়া প্রতীক বিয়োগ চিহ্ন বসাই। 59 থেকে যদি আমি 13 বিয়োগ করি, আমার বিয়োগফল হচ্ছে 56। 59 থেকে 13 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 56। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা বাম পক্ষ পেলাম 56। এখন আমাদের কি করতে হবে, ডান পক্ষ আমাদের 56 নির্ণয় করতে হবে। কোন প্রতীকের মাধ্যমে, যে কোনো একটি প্রক্রিয়া প্রতীকের মাধ্যমে। আমি ডান পক্ষ লিখলাম 7 ফাঁকা ঘর 8। এই ফাঁকা ঘরে আমি যদি প্রক্রিয়া প্রতীক যদি গুণ দেই, 7 গুণন 8, এর মানে হচ্ছে 7কে 8 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যদি আমরা 7কে 8 দ্বারা গুণ করি, 27 56, অর্থাৎ আমরা গুণফল পেলাম 56। তাহলে আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ 56, ডান পক্ষ 56, অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আমরা বাম পক্ষ ব্যবহার করতে হবে বিয়োগ প্রক্রিয়া প্রতীক, ডান পক্ষ ব্যবহার করতে হবে গুণন প্রক্রিয়া প্রতীক, তাহলে আমাদের বাম ডান সমান হবে। অর্থাৎ দেখলাম বিয়োগ গুণন দিয়েছি, অর্থাৎ উত্তর হবে আমাদের বিয়োগ গুণন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা 1 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আমাদের 2 নম্বর সমস্যাটি। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে 58 ফাঁকা ঘর 29 সমান 96 ফাঁকা ঘর 9। কি করতে হবে আমাদের, এই বাম পক্ষকে এই ফাঁকা ঘরে এমন একটি প্রক্রিয়া প্রতীক বসাতে হবে, আবার ডান পাশে ফাঁকা ঘরে এমন একটি প্রক্রিয়া প্রতীক বসাতে হবে যাতে সমাধান করার পর বাম ডান আমাদের কি হয়, সমান হয়। চলো আমরা শুরু করি। আমি বাম পক্ষ লিখলাম 58 ফাঁকা ঘর 29। যে 58 সঙ্গে যদি 29 যোগ করি, 58 প্রক্রিয়া প্রতীক আমি যোগ 29, 58 সঙ্গে যদি আমি 29 যোগ করি, আমার যোগফল হচ্ছে 87। 9 8 17 7 থাকবে 1 2 5 7 হাতে 1 8 87 হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের ডান পক্ষটা আমাদের 87 নিয়ে আসতে হবে। কার মাধ্যমে, যে কোনো একটি প্রক্রিয়া প্রতীকের মাধ্যমে। আমি ডান পক্ষ লিখলাম 96 ভাঙা ঘর 9, যদি আমার ডান পক্ষ দেওয়া আছে। 96 থেকে যদি আমি 9 বিয়োগ, 96 থেকে 9 বিয়োগ করলে নিশ্চয়ই আমাদের হচ্ছে কত, 87। 9 + 7 হাতে 1 থাকবে, 1 9 8, অর্থাৎ আমাদের ডান পক্ষ হচ্ছে 87। আমাদের ফাঁকা ঘরে কি চিহ্ন ব্যবহার করতে হবে, প্রক্রিয়া চিহ্ন বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বুঝলাম, আমরা যদি ডান পক্ষে যদি বিয়োগ চিহ্ন ব্যবহার করি আর বাম পক্ষে যদি আমরা যোগ চিহ্ন ব্যবহার করি, তাহলে আমাদের বাম ডান কি হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ যোগ চিহ্ন বাম পক্ষে, ডান পক্ষে বিয়োগ চিহ্ন, অর্থাৎ উত্তর হচ্ছে যোগ বিয়োগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করবো আমাদের 4 নম্বর সমস্যাটি। 3 নম্বর সমস্যাটি আমাদের হচ্ছে এবং 8 ফাঁকা ঘর 5 সমান 1200 ফাঁকা ঘর 30। আমাদের কি করতে হবে, বাম পাশ পক্ষে ফাঁকা ঘরে একটি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে, ডান ফাঁকা ঘরে একটি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে যাতে বাক্যটি দুটি সঠিক হয়। আমি বাম পক্ষ লিখলাম 8 ফাঁকা ঘর 5।
যদি আমি 8কে 5 দ্বারা গুণ করি, ভাঙা ঘরে প্রক্রিয়া প্রতীক গুণ চিহ্ন ব্যবহার করি, তাহলে আমাদের হচ্ছে 5 8 40, 5 8 হবে 40। অর্থাৎ আমরা বুঝলাম আমাদের 8কে 5 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 40। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের কি করতে হবে, আমরা ডান পক্ষ যেটা আছে আমাদের, সেই ফাঁকা ঘরে এমন একটি প্রতীক ব্যবহার করতে হবে যাতে আমাদের ডান পক্ষ 40 হয়। দেখো আমি ডান পক্ষ লিখলাম 1200 ফাঁকা ঘর 30। 1200কে যদি আমি 30 দ্বারা ভাগ করি, অর্থাৎ ফাঁকা ঘরে ভাগ প্রক্রিয়া প্রতীক ব্যবহার করি, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 40। ভাগফল 1200কে আমি 30 দ্বারা ভাগ করলে আমার ভাগফল হবে 40। অর্থাৎ আমরা বুঝলাম আমাদের বাম পক্ষ 30, 40, ডান পক্ষ 40। অর্থাৎ বাম পাশ ফাঁকা ঘরে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, ডান ফাঁকা ঘরে আমাদের ভাগ প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি লিখলাম গুণ ভাগ, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে গুণ ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের দেখব 4 নম্বর সমস্যাটি। আমাদের 4 নম্বর সমস্যাটি হচ্ছে 87 ফাঁকা ঘর 38 সমান 7 ফাঁকা ঘর 7। আমাদের এই বাম পক্ষে ফাঁকা ঘরে কোন প্রতীক বসাতে হবে, ডান পক্ষে ফাঁকা ঘরে প্রক্রিয়া প্রতীক বসাতে হবে একটু, যাতে আমার বাম পক্ষ ডান পক্ষ আমাদের কি হয়, সমান হয়। দেখো শুরু করি। এই বাম পক্ষ লিখলাম 87 ফাঁকা ঘর 38। এখন আমি যদি 87 থেকে যদি 38 বিয়োগ করি, আমি প্রক্রিয়া প্রতীক বিয়োগ ব্যবহার করি, তাহলে আমাদের কি হচ্ছে, বিয়োগফল কত হচ্ছে 49। 8 সমান 9, হাতে থাকবে 1, 1 4, 8 সমান 4। অর্থাৎ আমরা বাম পক্ষ পেলাম 49। এখন আমাদের করতে হবে, আমাদের ডান পক্ষ 49 নিয়ে আসতে হবে। কিভাবে, কোন প্রতীকে, যে কোনো একটা প্রতীকের সাহায্যে। আমি ডান পক্ষ লিখলাম 7 ফাঁকা ঘর 7। আমি যদি ফাঁকা ঘরে গুণন প্রক্রিয়া প্রতীক ব্যবহার করি, 7কে যদি 7 দ্বারা গুণ করি, 7 7 49। আমি 7কে যদি 7 দ্বারা গুণ করি, গুণফল হচ্ছে 49। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাম পক্ষ পেলাম 49, ডান পক্ষ পেলাম 49। অর্থাৎ বাম পক্ষ আমি বিয়োগ প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে ফলাফল পেলাম 49, ডান পক্ষে গুণন প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে ফলাফল পেলাম 49। অর্থাৎ আমাদের বাম পক্ষে বিয়োগ প্রক্রিয়া প্রতীক বসবে, ডান পক্ষে আমাদের গুণন প্রক্রিয়া প্রতীক বসবে। অর্থাৎ উত্তর বিয়োগ গুণন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।